সবাই আশা করি ভালো আছেন। আজকে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ক্লাস 4। আজকে ক্লাস 4-এ আমরা দেখব কিভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। আমরা কিভাবে একটি বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের আন্ডারে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে? যাদের বা এখন পর্যন্ত আপনারা যারা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ তৈরি করেননি বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেননি, আপনারা সরাসরি আপনাদের হচ্ছে এই ভিডিও আমার এই ভিডিওর প্লেলিস্টে গিয়ে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের প্লেলিস্টের দিকে আপনারা A to Z বুঝতে পারবেন আমি এই পর্যন্ত যে টিউটোরিয়াল গুলো দিয়েছি, ঠিক আছে? আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। যে স্ক্রিনে আপনাদের যে ট্যাবের ভিতরে আমাদের হচ্ছে ফেসবুক পেজটা লগ ইন করা আছে, বা আমরা আগের ক্লাসে যে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা তৈরি করছি সেই স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমরা বিজনেস ম্যানেজারের ভিতরে দুটো অপশনে যাইতে পারবো। আমরা বিজনেস ম্যানেজার অপশনে না যাইতে পারলে আমরা একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। আমরা অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করব বিজনেস ম্যানেজারের আন্ডারে, ঠিক আছে? তার জন্য আমাদের বিজনেস ম্যানেজার পর্যন্ত পৌঁছাইতে হবে। বিজনেস ম্যানেজার পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের প্রথমে টাইপিং এর মাধ্যমে আসতে হবে, আবার আমরা মনে করেন ক্লিকের মাধ্যমে আমরা আসবো। প্রথমে আমরা টাইপিং করি, আমরা আমরা প্রথমে টাইপ করি business.facebook.com লিখে আমরা এন্টার মারলে আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে ইসের ইন্টারফেস। একটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের আপনার মূল ইন্টারফেস। আবার আমরা ক্লিকের মাধ্যমে করতে পারবো। আমরা ফেসবুক থেকে ডাইরেক্ট আমাদের ফেসবুক পেজ থেকে, আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি চলে আসবো কোথায়? এখান থেকে এই যে ফেসবুক পেজের যে নাম আছে, যে যে নাম হোক, আকাশ, বাতাস বা যে যা কোনো নাম হোক না কেন, আমরা এখান থেকে রিয়েল এস্টেটে সেই নামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে মেটা বিজনেস সুইট, এখানে মেটা বিজনেস সুইট আছে, ঠিক আছে? তাহলে আমরা এই নামটা পেয়ে গেছি। আমরা এই এই যে ইন্টারফেস, এটাও কিন্তু একই ইন্টারফেস। তাহলে এখান থেকে আমরা মিনিমাইজ করে আমাদের হচ্ছে সামনে নতুন একটা ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউন থেকে আমরা কি করব, আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে প্রবেশ করবে। এখনো কিন্তু আমাদের এটা আছে আমাদের পেজের আন্ডারে। রিয়েল এস্টেট যে পেজ তৈরি করছিলাম গত ক্লাসে, সেই রিয়েল এস্টেট পেজের আন্ডারে আছে। আমরা সেই রিয়েল এস্টেট পেজ থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবো। তার জন্য এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। যখন আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো, এখান থেকে সেটিং অপশন আসবে, ভিজিট সেটিংস। আমরা এখান থেকে ক্লিক করলেও একই জায়গায়, ভিজিট সেটিংসে ক্লিক করলে একই জায়গায়। তাহলে এখান থেকে আমরা কি করবো, আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আসার পরে আমাদের এখান থেকে ইউজারের থেকে আমরা এখন কোনো কাজ না, আমরা অ্যাকাউন্টসে চলে যাবো। আপনাদের সামনে এরকম অপশন থাকবে। এখান থেকে আপনারা চলে আসবেন ডাইরেক্ট, আপনারা চলে আসবেন অ্যাকাউন্টসে। কোথা থেকে চলে আসবেন? এখান থেকে এই যে অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টসে আপনারা চলে আসবেন। অ্যাকাউন্টসে চলে আসলাম। অ্যাকাউন্ট থেকে আমরা চলে আসবো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস থেকে আমরা একটা কাজ করব, আমাদের এখান থেকে এই যে অ্যাকাউন্টসকে আমরা মনে করেন এই অ্যাকাউন্টস গুলো একটু সেট আপ দিব। প্রথমত মনে করেন আমাদের অ্যাকাউন্টস এর আন্ডারে আমাদের কি কি আছে। আমাদের মূল সেটিংস হচ্ছে অ্যাকাউন্টস এর আন্ডারে পেজ আছে, আমরা একটু পেজটা অ্যাড করব, ঠিক আছে? আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এগুলো আমাদেরকে করতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে আমরা মনে করেন আছে পেজটা অ্যাড করি। না সরি, আমরা একটা পেজ অ্যাড করব বা একটা অ্যাড অ্যাকাউন্ট, আগে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি। আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেস থেকে আমরা এখানে আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা নাই। আমরা এখান থেকে যখন অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা অ্যাড অ্যাকাউন্ট তিনটে মাধ্যমে করতে পারবো। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড। আর আমরা কারোর কাছ থেকে যদি আমরা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা 2 নম্বরে চলে আসবো, ঠিক আছে? আবার কোনো কারোর কাছ থেকে যদি রিকোয়েস্ট, কেউ কারোর কাছে যদি রিকোয়েস্ট করি যে আপনি আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট শেয়ার করেন, সেই ক্ষেত্রে আমাকে 2 নম্বরে, ঠিক আছে? আমরা এখান থেকে আমরা যেহেতু আমাদের শেয়ার করব না, কারোর কাছে ধার চাইবো না, আমরা কারোর কাছ থেকে এক্সেস নিব না, আমরা সরাসরি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। তৈরি করার জন্য আমরা এখানে অ্যাড প্লাস আইকনে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে আমাদের একটা ভ্যালিড আমার অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে বলছে। আমরা একটা মানে এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দেবো। আপনি অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে দেবেন আপনার বিজনেস ওয়াইফ আছে আপনার। এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে মানে এখানে সব রিয়েল আপনারা মানে এখানে ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমরা মানে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিলাম, আমরা আমার নামে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের টাইম জোন,
আমরা এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবেন, টাইম জোনটা হচ্ছে ক্লায়েন্টের টাইম জোন দিতে বলবে। ঠিক আছে, ক্লায়েন্টের কাছে বলবেন যে আপনার টাইম জোন কত, ঠিক আছে, ওটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। কেন এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা যত ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজটা করব, সম্পূর্ণ সেটআপ আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে হবে। আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে, ঠিক আছে। তার জন্য আমরা হচ্ছে বাংলা হচ্ছে আমরা এখান থেকে আমাদের ক্লায়েন্টের এটা নিয়ে নেবো, হচ্ছে টাইম জোনটা। আমরা বাই ডিফল্ট আমাদের বাংলাদেশি টাইম জোন দিয়ে করি, ঠিক আছে। এই টাইম জোনটা এখানে সেট করার কারণ হচ্ছে আপনার অ্যাডটা কখন রান করবেন, অ্যাডটা কখন বন্ধ করবেন। কিন্তু এই টাইম জোনে আপনি এই যে টাইম জোনটা সেট আপ করবেন, এই টাইম জোন অনুযায়ী কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টটা মানে এখানে হচ্ছে বন্ধ হবে এবং চালু হবে, ঠিক আছে। যে আমরা আমরা পরপর আমরা ধারাবাহিকতা এভাবে দেখবো যে কিভাবে মনে করেন হচ্ছে কাজ করে, ঠিক আছে। আমরা টাইম জোনটা ক্লায়েন্টের টাইম জোন দিয়ে দেবো, আমাদের নিজস্ব টাইম জোন দিয়ে দেবো না, তাহলে আমাদের অ্যাডটা চালু হবে আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে, ঠিক আছে। আমাদের ক্লায়েন্টের কাছে শুনবো যে আপনার টাইম জোনটা বলুন, ঠিক আছে। তারপর আপনি যে পেমেন্ট মেথড অ্যাড করতে চাচ্ছেন, এখানে আমাদেরকে বলতে হবে আপনি যে পেমেন্ট মেথড অ্যাড করতে যাচ্ছেন সেই পেমেন্ট মেথডের কারেন্সি কি, ঠিক আছে। মানে তারা হচ্ছে যে কার্ডটা অ্যাড করতে যাচ্ছে বা পেপালটা অ্যাড করতে যাচ্ছে, তার পেপালের কারেন্সি কি আছে। সাধারণত এখানে অনেকগুলো কারেন্সি থাকে, এখান থেকে আমাদের দেখেন ডলার আছে, ইউএসডি আছে, ঠিক আছে। আমাদের বাংলাদেশি তো মনে করেন হচ্ছে ডুয়েল কারেন্সি, যদি কোনো যদি থেকে বাংলাদেশি টাকা আছে, বিডির টাকা, ঠিক আছে। আপনার ক্লায়েন্টের কাছ থেকে আমাদের শুনে নিতে হবে যে আপনার কারেন্সি কি, আর আপনার কারেন্সিটার নামটা বলুন। যেমন হচ্ছে বাংলাদেশে যে বিডিটি, ঠিক আছে, বাংলাদেশি ব্যালেন্স টাকা, ঠিক আছে, বিডিটি বাংলাদেশি ব্যালেন্স টাকা। ইউএসডি আমাদের ক্লায়েন্টে বাই ডিফল্ট আমাদের দুইটা এখান থেকে অ্যাড করতে পারবে, একটা হচ্ছে ইউএসডিটি, ঠিক আছে, ইউএসডিটি অ্যাড আছে, আর একটা হচ্ছে ইউরো। আমরা ইউরোপে যারা যে কল বায়ার আছে, ইউরোপ পাউন্ড, ঠিক আছে, এইটা ইউরোপ, এটা মনে করেন, সরি এটা না, ইউরো, এই ইউরো আমাদের একটা অ্যাড করতে বলবে, ঠিক আছে। বাই ডিফল্ট এই দুইটা কাজ হয় 98% সরি 80% হচ্ছে আমার হচ্ছে ইউএসডি, আর 20% আমার এই ইউরো হচ্ছে কাজগুলো মনে করেন করতে বলবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ইউএসডি তে ক্লিক করলাম, ইউএসডি তে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে আমাদের কি বলছে, আমাদের এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, আমরা যেটা আছে সেটাই থাকবে। আমরা নেক্সটে ক্লিক করলাম, আমরা আবার নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে কি বলছে, আপনার এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনাকে একটা এই যে এদের টার্ম অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি মনে করেন ম্যাটার সাথে আপনি সম্মতি কিনা, তার জন্য আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন এটা একটি টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। আমরা এখন পেমেন্ট মেথড অ্যাড করবো না, ঠিক আছে, আমরা এখানে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করলে দেখেন আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমরা যখন আমার ইউজারে আমরা প্রথমে এর থেকে একটা আবার ইউজার্সে চলে আসি, ইউজারে চলে আসলাম, ইউজার থেকে আমরা আবার আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্টে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তাহলে আমাদের আজকে ক্লাস ছিল কিভাবে আমরা একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। আপনারা যারা মনে করেন এখনো পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ নিয়ে যাদের সমস্যা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।